হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে 7:30। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠে আজকে আর বেশি কিছু করিনি, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি। তারপরে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এখন যাব রান্নাঘরে। তো প্রত্যেক দিন যেন তো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে রান্না করে উঠতে একটু নাজেহাল হয়ে যায়। তো আজকে ভাবলাম যতটুকু সকালবেলার কাজ না করলে নয় ততটুকুই করব, তারপরে ধীরে সুস্থে বাকি কাজগুলো করব। তো আজকে শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর বিছানাটা হচ্ছে হাজবেন্ড একটু গুছিয়ে নেবে। তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাতটাকে বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম। তো আজকে রান্না খুব বেশি কিছু করব না, তো একটা বেগুন ভাজা করব আর হচ্ছে একটুখানি ডাল আর ডিমের ঝোল করব। তো মাছ রয়েছে ফ্রিজে, 3 রকমের মাছ রয়েছে। তো কি বলতো, অলসতা করেই আর কি সকালে উঠে মাছগুলো বের করা হয়নি, তাই ভাবছি একটু ডিমের ঝোলই করে নেব আর মাছগুলো তাহলে অন্যদিন করে নেওয়া যাবে। তো এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখন ওই যে একটু বেগুন ভাজার জন্য বেগুন কেটে নেব। তো গতকালকে সবজি করেছিলাম, তো কি বলতো ওই সবজি করলে ওই হাজবেন্ড একবারই খায়, তাছাড়া আমাকেই খেতে হয়। তো হাজবেন্ড এই সবজির থেকে এরকম আলু ভাজা বেগুন ভাজা এগুলো একটু বেশি পছন্দ করে। তো সেই জন্যই আর কি বেগুনটাও অনেকদিন ছিল ফ্রিজে, তো এগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই আর কি বেগুনটা ভাজা করে নিচ্ছি। তো এদিকে দেখো বেগুনটা কাটা হয়ে গেছে, এবার একটুখানি নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে বেগুনটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো। আর জানো তো এই কটা দিন এত ঘুম পাচ্ছে সেটা আর বলার না। তো শরীরটা একদম ঝিমিয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। কেন বলো তো, সেই যে জুলাই মাস থেকে আমার পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু হয়েছে, মানে আমার কলেজের পরীক্ষা ছিল জুন মাস থেকে। তো সেই যে জুলাই মাস থেকে একটা টেনশন কাজ করছে মনের মধ্যে। তো কলেজের পরীক্ষা শেষ হলো, তারপরে হচ্ছে আবার আমার এসএসসি এসএলএসটি হলো, তারপরে আবার এই যে অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট হলো। তো এখন যেন তোর শরীরটা একেবারেই দিচ্ছে না। তো হাজবেন্ডও মাঝে মধ্যে অফিস থেকে ফোন করে জিজ্ঞেস করে আমি কি করছি, বই পড়ছি কি না। তো হাজবেন্ডকে আমি বলে দিই যে এখন যদি মানে বই পড়তেও হয় তবু আমি পড়বো না, 2 মাসের আমার ব্রেক চাই। তো কি বলতো, এই যে সংসারের ঝামেলা, তারপরে আমার এই যে সেই যে পড়ার একটা স্ট্রেস রয়েছে, পরপর একটার পর একটা লেগেই আছে। তো মেন্টালি একটু রেস্ট চাই। তো এখন ভাবছি নিজের একটু যত্ন করব, একটু ভালোভাবে ঘুমোবো, ঠিকঠাক ভাবে বিশ্রাম নেব, এই আর কি। আর সামনেই যেহেতু পুজো, তো পুজোটাকে খুব ভালো করে এনজয় করতে চাইছি। তো পুজোর শপিং তো ছেলেগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো আমারও পুজোর শপিং আমি কমপ্লিট করে নিয়েছি। তো অন্যান্য বার 3-4টে শাড়ি তো হয়েই যায়। তো এইবার জানো তো খুব বেশি শাড়ি কিনিনি, অল্প কিছুই কিনেছি। তো কি দিয়ে কি কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে আর এদিকে একটা অমলেট করে নিচ্ছি। তো এগুলো দিয়ে হাজবেন্ডকে খেতে দিয়ে দেব। আর ওদিকে প্রেসার কুকারে একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি, তো ওটা দিয়েই ডিমের ঝোল করব। আর জানো তো আমার যে একটা ইলেকট্রিক এগ বয়লার রয়েছে সেটার কথা তো আমি একেবারেই ভুলে গেছি। তো সেই জন্যই আর কি প্রেসার কুকারে ডিমটা সেদ্ধ করতে দিলাম। তাছাড়া যদি ওইদিকে ইলেকট্রিক এগ বয়লারে ডিমটা বসিয়ে দিতাম তাহলে হয়তো এতক্ষণে ডিমটা সেদ্ধ হয়ে যেত। তো এদিকে দেখো হাজব্যান্ডের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি। তো এই যে ওকে কিছু যতক্ষণ না গুছিয়ে দিতে পারি ততক্ষণ মানে মনটা শান্তি হয় না। তো এই যে ওর খাওয়ার মতো কিছু একটা গুছিয়ে দিলাম, এরপরে যা খুশি করলেও কোনো অসুবিধা নেই। তো এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে আর এদিকে ডিমের ঝোলের জন্য একটু মশলা করে নিই। তো খুব বেশি মশলা লাগবে না, ওই একটু আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলোই দিয়েছি আর জিরা। তো এই লঙ্কাগুলোতে জানো তো ভীষণ ঝাল, তো 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো, তাতেই আর কি তরকারিটা ঝাল হয়ে যাবে। আর এদিকে দেখো ডিমগুলোর অবস্থা কি, প্রত্যেকটা থেকে আর কি কুসুম বেরিয়ে গেছে। তো সেইভাবে ভালো করে ভাজাও হলো না, ভাজতে গেলে কেমন একটা ফেনা হচ্ছে। আর এই যে এদিকে হচ্ছে রান্নার জন্য মানে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর জানো তো ওই যে বললাম এখন যেহেতু কোনো টেনশন নেই, পড়াশোনার প্রেশারও নেই, তো সেই জন্য কাজ করতেও খুব একটা ইচ্ছে করছিল না। তো যতটুকু কাজ না করলেই নয় ততটুকুই করে নিচ্ছি। আর রান্না বান্না হয়ে গেলে তো দিদি এসে সমস্ত কিছু করে দিয়ে যাবে। সমস্ত কিছু বলতে ওই যে ঘর মোছা বাসন মাজা এগুলো। তো দেখবে ঘর মোছা বাসন মাজা হয়ে গেলে মনে হয় অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে।
তো আজকে অল্প কিছু জামা কাপড় কাচার আছে, তো ওগুলো আজকে আর মেশিনে দেবো না, আগামীকাল দুদিনের জামা কাপড় একসাথে দিয়ে মেশিনে দিয়ে দেবো। তো তারপর এদিকে বাবাইয়েরও তো স্কুল ছিল, হাজব্যান্ড তো আগেই বেরিয়ে গেছে। তো এই যে ছেলেকে দিয়ে এলাম, দিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এর মধ্যে দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। তো দিদি ওই 9:30 থেকে 10টার মধ্যে কাজ করতে চলে আসে। তো ওই সময় যেহেতু আমি ছেলেকে রেডি করি, তাই কিন্তু দিদি যতক্ষণ কাজ করে না দিয়ে যায় ততক্ষণ আর কি খাওয়া দাওয়াটা আমার করা হয় না। তো দিদি কাজ করে দিয়ে গেলে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে সোফাটার উপরে এই জামা কাপড়গুলো রাতের থেকেই ছিল, মানে গতকালকে এগুলো হচ্ছে ছাদে দেওয়া ছিল। তো রাতে হচ্ছে হাজব্যান্ড এগুলো এনে দিয়েছে। তো সেগুলো রাতে আর গুছিয়ে রাখিনি। তো এখন এই যে সমস্ত কাজ আগে গুছিয়ে নিলাম, মানে ওরা যেহেতু যাবে তো ওদেরকে গুছিয়ে দিলাম, তারপরে একে একে ঘরদোরগুলো গুছিয়ে নেব। আর ওই যে ঘরটা মোছা হয়ে গেছে, বাসনগুলো যেগুলো ধুয়ে দিয়ে গেছে ওগুলোও শুকোনোর জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিলাম। আর জানো তো সামনে যেহেতু পুজো, তাই ভাবছি একটু হেয়ার কাটিং করব। তো প্রত্যেকবার হচ্ছে আমি চুলটা স্মুথনিং করি, তো এইবার ভাবছি ওই স্মুথনিং এ আর যাবো না, যেহেতু পরপর 2 বছর আমার চুলে স্মুথনিং করানো হয়েছে, তাই ভাবছি এইবার আর করব না। যদি স্যালনে গিয়ে কিছু ভালো লাগে তাহলে অন্য কিছু করাবো, মানে ওই যে ন্যানোপ্লাস্টিয়া আছে যেটা, ওটা। আর একটু চুলটা কাটবো। আর খুব ইচ্ছে হয়েছে নেলটা এক্সটেনশন করার। তো আমি আগেও একবার নেল এক্সটেনশন করিয়েছি, তো এই নিয়ে করলে আমার সেকেন্ড টাইম নেল এক্সটেনশন করা হবে। তো ভীষণ ইচ্ছে করছে নিজেকে একটু গ্রুম করার। তো এই একঘেয়ে হেয়ার স্টাইল আর ভালো লাগছে না, তো সেই জন্য আর কি একটু নেল এক্সটেনশন করব, একটু হেয়ার কাটিং করব। তো এটাই আর কি, যেহেতু সামনে পুজো, তো পুজোর জন্য নিজেকে একটু তৈরি করতে হবে। মানে ওই পুজো আসছে সেই আনন্দে নিজেকে একটু সাজিয়ে তোলা। তো এদিকে দেখো ঘরটার জানলাগুলো খোলা হয়েছিল না, দিদি আজকে জানলাগুলো না মুছেই চলে গেছে। তো যেহেতু আমি জানলা খুলে দিইনি, তাই আর কি জানলাগুলো মোছা হয়নি। তো এখন জানলাগুলো মুছে বেডরুমটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই দেখো বাবা স্কুলে গেছে, ব্যাগ গুছিয়ে নিয়েছে। তো ব্যাগ গুছিয়ে অর্ধেক বই খাতায় কিন্তু বিছানার উপর রয়ে গেছে। তো সেগুলো এই যে বুকশেলফে তুলে দিলাম। তো এখন এই বিছানাটাকে একটু পরিপাটি করে রাখবো। তো এই যে একটুখানি তো কাজ, যদি একটু সময় করে এসে বিছানাগুলো একটু ঝাড় দিয়ে যাওয়া যায় তাহলে বেশ সারাদিনই বেশ পরিপাটি থাকে। সারাদিন বললে ভুল হবে, মানে যতক্ষণ পর্যন্ত স্কুল থেকে না ফেরে ততক্ষণ পর্যন্ত আর কি বিছানাটা ঠিকঠাক থাকবে। আর কি বলতো, ঘর গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো ওই যে দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেছে, আর এখন আমি ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে নিলাম। তো এবার ওই যে বললাম একটু বিশ্রাম করব, ঘুমোবো, তো তখনও আর কি টেনশন ফ্রি হয়ে ঘুমোনো যাবে। তো তারপর দেখো স্নানটা সেরে চলে এসেছি। আর এখন জানো তো একটু যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য চুলটা খুব তাড়াতাড়ি শুকাতে চাইছে না। আর এই যে চুলটা ধোয়ার পরে যদি একটু সিরাম দিয়ে হেয়ার ড্রাই করে নিই তাহলে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন জানো তো বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো পুজোর আগে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে পুজোর সময় আর বৃষ্টি নাও হতে পারে। আর পুজোর সময় বৃষ্টি হলে খুব একটু অসুবিধা হয়, কারণ যে সমস্ত জায়গায় পুজো টুজো হয় জল জমে যায়, কাদা হয়। তো সেই সমস্যাটা এবার বোধহয় আর হবে না। আর তোমরা তো অনেকেই জানো যে আমাদের এইখানকার রাস্তার যা অবস্থা, সারা বছরই প্রায় জল জমে থাকে। তো আজকে আবার বাবার স্কুলটা ছিল হাফ ডে, তো সামনে যেহেতু ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হবে, তো তারই প্রিপারেশন চলছে, রিহার্সাল চলছে। তো সেই জন্য ওদের এই সপ্তাহটা হাফ ডে করে দিয়েছে। তো 2-1 দিন আবার স্টেজ প্র্যাকটিসও হবে, তো তার জন্য ওর হচ্ছে হাফ ডেতেই ছুটি হয়ে যাবে। তো ওকে এনেছি, এনে খাইয়ে দাইয়ে এই যে ওকে নিয়ে উপরে এসেছি। তো একটু দোলনাতে বসবো, আর যেহেতু এখন মেঘলা ওয়েদার না, খুব একটা গরম এখানে নেই। তো দোলনাতে বসতে এসে দেখি পাখির পটিতে বেডশিটটা পুরো ভর্তি হয়ে গেছে। তাছাড়া প্রায় 3-4 মাস হলো এটাতে আমি হাত দিইনি বা কোনো ঝাড়া মোছা করিনি। তো আজকে যেহেতু একটু বসতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। তো জানি না যে বেডশিটটা যে পরিমাণে নোংরা হয়েছে ওটাকে কিভাবে পরিষ্কার করব। তো দোলনাটাতে যেহেতু ফোম দেওয়া, তো এতটা ধুলো হয়েছে, ঝাঁটা দিয়ে যতটুকু সম্ভব হয় পরিষ্কার করেছি। তাছাড়া কিন্তু এটা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু ওটা খোলা জায়গায় থাকে, তাই কিন্তু একটু ধুলোটাও বেশি পড়ে। তো যেটা বলছিলাম যে যেহেতু ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে পার্লারে গিয়ে ওই কাজগুলো করাবো। তো ওই কাজগুলো করানোর জন্য যেহেতু 5-6 ঘন্টা সময় লেগে যায়, তাই ভাবছি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে যতটা সময় ও স্কুলে থাকবে ততটা সময় আর কি আমি ওই কাজগুলো করে আসবো। তো এখন যেহেতু গোটা সপ্তাহটাই ওর হাফ স্কুল হবে, তো সেই জন্য এই সপ্তাহে আর সেগুলো সম্ভব হচ্ছে না। তো এদিকে দেখো দোলনাটাতে বেডশিটটা সুন্দর করে পরিয়ে দিয়েছি। আর আমার নাইটিটাও নিচে থেকে ভিজে গেছে, তো নিচে গিয়ে জামাটা ভাবছি চেঞ্জ করে নেব। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। তো ফাইনালি আমি চলে এলাম আমার শপিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে।
তো আগের দিন দেখিয়েছিলাম আমার ছেলের জন্য যা যা কেনাকাটা হয়েছে সেই সমস্ত কিছু, আর আজকে দেখাবো আমার জন্য কি কি কিনেছি সেগুলো। তো চলো শুরু করি। আগের দিন আমার ছেলে যে সমস্ত শপিং দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে হাজব্যান্ডই কিনে দিয়েছিল। তো তারপরে ও বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন জনের কাছ থেকে গিফট পেয়ে থাকে। তো কিছুদিন আগে আমার বাবা এসেছিল, বাবা টাকা দিয়ে গেছে আমাদের তিনজনকে, আর আমার দিদি একটা জামা পাঠিয়েছে, তাছাড়াও আমার কাকা শ্বশুর টাকা পাঠিয়েছে। তো চলো কি কি হয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখাই যে আমার দিদি কি দিয়েছে। তো এই দেখো, তোমরা তো দেখেইছো যে আগের ভিডিওতে আমি ছেলের জন্য যে সমস্ত জামা কাপড়গুলো কিনেছি সেগুলো হলো নর্মাল শার্ট আর প্যান্ট। তো আমার দিদি যতবারই ওকে জামা প্যান্ট দিয়েছে ততবারই সেই জিনিসগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো প্রত্যেকবারের মতো এটাও ভীষণ সুন্দর। তো যেহেতু আমার এগুলো নর্মালি শার্ট আর প্যান্ট, তো এটা একটু ওভারকোট রয়েছে, তো দেখতে এটাও ভীষণ সুন্দর, একটু অন্যরকম পার্টি ওয়্যার টাইপের। তো এই হলো ওর আর একটা নতুন ড্রেস। তো ওটার সঙ্গে ছিল এরকম একটা প্যান্ট। চলো কি শাড়ি নিয়েছি তোমাদের একটু দেখায়। তো এই দেখো একটু অন্যরকম একটা শাড়ি নিয়েছি। তো এটার ম্যাটেরিয়ালটা হলো টিস্যু অর্গানজা। তো অফ হোয়াইটের মধ্যে এরকম গোল্ডেন জরির কাজ, তার মধ্যে পিঙ্ক আর ব্লুর কাজ রয়েছে। তো এই যে পুরো শাড়িটা এরকম, আর এটা ছিল আঁচল, আর এটা রয়েছে ব্লাউজ পিস। তো এই যে ব্লাউজ পিসের পিঠে আর হাতে এরকম কাজ থাকবে। তো যেহেতু পুজোর শপিং করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন যদি ব্লাউজ তৈরি করতে দিই তাহলে হয়তো পাবো না। তো তার জন্য দেখো আমি একটা রেডিমেড ব্লাউজ কিনে এনেছি ওর সঙ্গে। আরও অনেক রকম ভ্যারাইটি ছিল, তো সেগুলো একটু হাই রেঞ্জের হয়ে যাচ্ছিল। আমার যে ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল সেটার দাম চেয়েছিল 1550 টাকা। তো আমি এই যে 600 টাকার মধ্যে এই ব্লাউজটা কিনেছি। একটু কন্ট্রাস্টেই নিয়েছি, কারণ হোয়াইটের সাথে হোয়াইট পরলে খুব একটা ভালো লাগবে না। তারপরে দেখায় আর একটা শাড়ি, যেটা হাজব্যান্ডের থেকে নিয়েছি। তো এই শাড়িটা তোমরা অনেকেই দেখেছো হয়তো, অনেক দিন আগেই এটা বাজারে বেরিয়েছে, ভীষণ ট্রেন্ডিং আর কি। তো অনেককে পরতে দেখবে হয়তো। তো আমারও খুব পছন্দ ছিল শাড়িটা। বাড়ি থেকে আমি মানে এটাও মনে মনে ভেবে গেছিলাম যে এই টাইপের একটা শাড়ি নেব। তো এটা হলো জর্জেটের উপর কাশ্মীরি কাজ করা। তো এটার নাম হচ্ছে কাশ্মীরি জর্জেট। তো এই ওয়ার্কটার নাম হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক, আর ম্যাটেরিয়ালটা হলো একটা জর্জেট। তো শাড়িটার মানে আঁচলটা মানে হাফটা পুরো এরকম ভরাট কাজ করা, আর যেখানে কুচি হবে সেখানে নিচের পোর্শনটায় শুধু কাজ থাকবে। পুজোর জন্য তো জামা কাপড় তো হয়েইছে, তাছাড়া আমাদের কিন্তু একটু গোল্ড প্রাপ্তিও হয়েছে। তো চলো কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। তো এটাতে রয়েছে একটা ব্রেসলেট। তো এটা রয়েছে একটা ব্রেসলেট। তো এটা আমার ছেলেকে দিয়েছে আমার দিদি। তো যদিও আমার ছেলের একটা ব্রেসলেট রয়েছে, তো দিদি এটা পাঠিয়েছে। তো কেমন হয়েছে তোমরা জানিও। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছো বা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছো কি না। তো আমি ফার্স্ট পেমেন্ট না, অনেক কটা পেমেন্টই পেয়েছি ইউটিউব থেকে। তো সেটা দিয়েও আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি। তো ঘরের কোনো জিনিস কিনিনি, কারণ তোমরা তো জানোই মোটামুটি সব কিছুই আছে। তো আমার গোল্ডের ভীষণ শখ, তোমরা সেটাও হয়তো এতদিনে জেনে গেছো। তো আমি একটা গোল্ড জুয়েলারি কিনেছি আমার পেমেন্ট দিয়ে। তো চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এরকম একটা পলা বাঁধানো নিয়েছি। তো আমার আগে যে পলাটা রয়েছে ওটা হলো পেস্টিং পলা, তাও আবার হাতে আমার ছোট হয়ে যায়। তো আমার যে ইউটিউব পেমেন্ট সেটা দিয়েই আর কি এটা নিয়েছি। তো সেটা দিয়ে নিয়েছি বললে ভুল হবে, সেটা দিয়ে নিতে চেয়েছিলাম। তো লাস্ট পর্যন্ত গিয়ে হাজব্যান্ডই এটা পে করেছে দোকানে, এই পেমেন্টটা হাজব্যান্ডই করেছে। তো কি হয় বলতো, হাজব্যান্ড আমাকে যে সমস্ত পকেট মানিগুলো দেয় সেগুলো দিয়ে যখন আমি কিছু করতে যাই বা খরচ করতে যাই, তখন হাজব্যান্ড যেহেতু সঙ্গে থাকে তখন বলে কি তোমারটা রাখো আমি পে করে দিচ্ছি। তো সেই জন্য হচ্ছে হাজব্যান্ডই এটাও পেমেন্ট করেছে। তো আমি চেয়েছিলাম যে আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে এটা কিনবো। তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা জানিও। তো ছেলের গিফট আর আমার গিফট অনেকটা সিমিলার আর কি।
তো কাঁচরাপাড়ায় অঞ্জলির যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকেই আর কি আমার এই জুয়েলারিটা নেওয়া। তো চলো কি নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে এই যে দুই সাইডে দুটো বল রয়েছে, মাঝখানে একটা এই যে বড় একটা বল, আর এই পাশে হচ্ছে দুটো লেয়ারের মানে দুটো করে চেন রয়েছে। আর এখানে এই যে অ্যাডজাস্টেবল ঘাড়ি বলে ওটা রয়েছে, আর এখানে রয়েছে হুক। তো চলো এটা হাতে পরলে কেমন দেখায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এটা এরকম দেখতে হবে। তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আমার পুজোর শপিং। তো তোমাদের কার কার শপিং হয়ে গেছে আমাকে কমেন্টে জানিও, আর আমার এই শাড়ি জুয়েলারি এগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।